ঋণ পরিশোধ করার জন্য দাঁড়ায় গৌরসুন্দর তার রূপের গুণের শেষ নাই বাবা। ইহ জগতে বাস্তব জগতের কোন রূপের গুণের সঙ্গে তো তুলনা হয় না। শুধু তাই নয়, ওই দেখো মেঘের বিজুরি সে ছানিয়া যতনে 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 মেঘের বিজুরি কিবা ওগো ছাড়িয়া যতনে যতনে মেঘের বিজুরি কিবা রাধে শত চালকে নিগারিলে যে সুধা এই সুধার রসনি বিধি গমন মূরতি গান করেছে কত সুধা বিধি কইরি রমানে
এখানে নির্মাণ করেছে বিধি, কিন্তু যে বিধি নির্মাণ করেছে আমার মনে হয় সে বিধি হচ্ছে আঁধোয়া। আঁধোয়া মানে অন্ধ, চোখে দেখতে পায় না। আরে যে কোনো মূর্তি নির্মাণ করতে গেলে, অঙ্কন করতে গেলে চোখে না দেখলে কি অঙ্কন করা যায় বাবা? তাহলে পদকর্তা এমন ব্যক্ত করলেন কেন যে যে বিধি নির্মাণ করেছে গৌর মূরতি সেই বিধি হচ্ছে আঁধোয়া। আঁধোয়া মানে অন্ধ। এই জন্যই বলল যে এমন সুন্দর ভুবন ভুলানো রূপ মাধুরী গৌর মূরতি নির্মাণ করেছে বিধি, কিন্তু একবারের জন্য নয়নটা উন্মিলন করে ভালো করে ওই গৌর রূপের পানে তাকিয়ে দেখে। যদি একবার ভালো করে গৌর রূপের পানে তাকিয়ে দেখবে, আমার কি মনে হয় যেন বলি ছেড়ে যে দিত না, ছেড়ে যে দিত না, ছেড়ে যে দিত না, ছেড়ে যে দিত না, ছেড়ে যে দিত না। তাহলে ছেড়ে দিয়েছে কেন? এই জগজনকে দেখাবার তরে এই জগমাঝে ওই গৌর মূরতি ছেড়ে যে দিয়েছে, ছেড়ে যে দিয়েছে, ওই গৌর মূরতি ছেড়ে যে দিয়েছে, ওই না গৌর মূরতি, বলি ভুবন ভোলানো রূপ মাধুরী, গৌর মূরতি, ছেড়ে যে দিয়েছে। তাই অতি মনোহর সভা বাসুদেব ঘোষে কহে মনের আর বাসুদেব ঘোষে কহে মনের সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আপনারা যারা আজকে কুঞ্জবিলাস গান সাধন করার জন্য এসেছেন, সকল ভক্তবৃন্দের চরণে রইল আমার সহ সম্প্রদায়ের কোটি কোটি প্রণাম। সাধু গুরু বৈষ্ণবের চরণে জানায় শতকোটি দণ্ডবৎ প্রণাম। আজকে লীলা সাধন করবেন কুঞ্জ বিলাস। কুঞ্জ ভঙ্গ বলবো না, কারণ যে কুঞ্জটা গড়ার ক্ষমতা আমাদের নেই, সেটা ভাঙারও ক্ষমতা নেই। তাই বলবো কুঞ্জ বিলাস। কেন না, যে কুঞ্জে গত নিশীতে রাধা গোবিন্দ একাসনে শয়ন করে আছে, রাস নৃত্যে পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে রাধা গোবিন্দ একাসনে যুগলে শয়ন করে আছে কুঞ্জ মাঝে। বৈষ্ণব মহাজনগণ তাদের পদ পদাবলী দিয়ে ব্যক্ত করেছেন যে রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে কেমন ভাবে শয়ন করে আছে, কেমন ভাবে শায়িত আছে, সেটা ব্যক্ত করেছেন বৈষ্ণব মহাজনগণ। সেই পদাবলী আমরা সাধন করব কুঞ্জ বিলাস। তাই কুঞ্জ বিলাস সাধন করার জন্য মধুময় বৃন্দাবনে আমরা চলে যাই। চলুন সকলে মিলে যাই। चल मन वृंदावन की धाम और बोलो राधा राधा राम। मेलेंगे कुंज बिहारी, मेलेंगे पंकु बिहारी, बिहारी मेरे कुंज बिहारी, ओ बिहारी, ओ कुंज बिहारी। चल मन वृंदावन की धाम
ছোট ধাম আছে 4 ধাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে সুমধুর বৃন্দাবন ধাম। ও সবচেয়ে মিঠো, মিঠো মানে মিষ্টি, তার থেকেও সুমিষ্টি কি না রাধা রানী না। हो सब धाम से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर शिला नाम है। हो सब धाम से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर शिला नाम है। चल मन वृंदावन की धाम और मन राधा राधा, मेले में कुंज बिहारी मेरे बंकु बिहारी बिहारी मेरे की कुंज बिहारी, मेरे की कुंज बिहारी, मेरे की कुंज हर शोभा जमुना में नहाएंगे, हर शोभा जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। हर शोभा जमुना में नहाएंगे, বৃন্দাবনে গেলে যমুনার শোভা দর্শন করে যমুনাতে স্নান করতে হয়। আর কি করতে হয় না 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করতে হয়। তাহলে কি হয় না এই যে আমরা মানব দেহ পেয়েছি 84 লক্ষ জনির পর, এই 84 লক্ষ জনির পর এই মানব দেহ পেয়ে এই মানব দেহ আমাদের জীবন ধন্য হয়ে যায়। बोल हरि हर सुबह जमुना में नहाएंगे, अरे परिक्रमा से जीवन सफल बनाएंगे। हर सुबह जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। चलो मन वृंदावन की धाम और बोलो राधा राधा, मेले में कुंज बिहारी मेले में बंकु बिहारी, मेरे की कुंज बिहारी, मेरे की कुंज बिहारी, मेरे की कुंज बिहारी। তাই আমরা যখন সুযোগটা পেয়েছি এই পলপাই গ্রামে সবাই যখন এক জায়গায় এসে উপস্থিত হয়েছি, এই পলপাই গ্রামের কমিটির ভক্তজন যারা এই সুযোগটা করে দিয়েছে তাদেরকে ধন্য, অনেক অনেক ধন্য। তাদের চরণ কমলে প্রণাম। এই বাবার ধামে আপনারা সকলে একত্রিত হয়েছেন, তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না। সবাই মিলে এভাবে ভগবান আমাদের দুটি বাহু দিয়েছে, বাহু দুটিকে কাজে লাগাবেন, একটু কাজে লাগাবেন সবাই মিলে। এখানে কোনো সংকোচ বোধ নেই, এই মুহূর্তে কি বলবো আমরা রাধা রানীর কৃপা পেতে হলে কি বলবো না ও বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে, রাধে
আপনাদের চরণ কমলে আবার জানাই প্রণাম। আপনাদের মতো এই অগণিত ভক্ত পেয়ে আমরা নিজেকে এবং নিজেদেরকে অনেক অনেক ধন্য বলে মনে করছি। কেন এই মানব জীবনে ভক্তকে কাছে পাওয়া এটা চরম পাওয়া। এই পাওয়া কি বলবো, এই মুখে বলে ভাষাতে বোঝানো যাবে না। কারণ ভক্ত সঙ্গ করা আর ভক্তকে কাছে পাওয়া এই যে কত আনন্দ, সেটা অনুভব না করলে বোঝা যাবে না। জয় নিতাই গৌর হরি বল। তাই আর বিলম্ব করবো না, অনেক বেলা হয়ে গেছে। এবার রাধা গোবিন্দকে জাগাতে হবে। তাই আমরা কুঞ্জবিলাস গানের পদাবলীর মধ্য দিয়ে আমরা আজকে সাধন করব সেই কুঞ্জবিলাস গান। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সকলের চরণে নিবেদন, সকলের চরণে প্রণাম জানিয়ে, শ্রীমান মহাপ্রভু শ্রী চরণে প্রণাম জানিয়ে এবার আমরা বৃন্দাবন লীলা প্রবেশ করলাম। আমাদের আজকার আস্বাদনের বিষয়বস্তু কুঞ্জ বিলাস। কুঞ্জ ভঙ্গ নয় বাবা, কুঞ্জ ভঙ্গ নয়। ভঙ্গ মানে হচ্ছে ভাঙা। যে কুঞ্জ করবার আমাদের ক্ষমতা নয়, সে কুঞ্জ ভাঙবার আমরা কেউ না। তাই কুঞ্জ ভঙ্গ না বলে বলবো কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস। এই কুঞ্জ বিলাসের অ্যাকচুয়াল সময় কিন্তু বাবা 6টা থেকে 9টার মধ্যে। কারণ বৈষ্ণব মহাজনগণ যে সমস্ত পদাবলী রচনা করেছেন, আপনারা শ্রবণ করলেই বুঝতে পারবেন যে সময়টা কেমন। যাই হোক, আমরা গৃহকর্ম ব্যস্ত, মায়েদের কত ঘরের কাজ, একটু কাজকর্মের সামনে নিয়ে তারপর সময় মতো আমরা বলি আরম্ভ করব। তা যাই হোক, চলুন যাই। গত নিশীতে রাধা গোবিন্দ আমার রাসলীলা নৃত্যগীত করে পরিশ্রান্ত হয়ে কুঞ্জ মাঝে যুগল অবস্থায় একাসনে শয়নে আছে। এদিকে অরুণের উদয়, পিত্তাকলি সবাই যাচ্ছে, সব লোক জেগে গেছে, তখনও রাধা গোবিন্দ আমার যাচ্ছে না বাবা। আজ ভোজের অবস্থাটি কেমন হয়েছে লক্ষ্য করুন। আজ ভোজের অবস্থাটি কেমন হয়েছে। আজ 10 দিশ নির্মল, আরে ভেলা পার
কথাগুলো একটু মন দিয়ে আস্বাদন করুন। দশ দিশ নির্মল ভেলো পরকাশ। দশ দিশ মানে 10 দিক, নির্মল মানে ফর্সা পরিষ্কার, ভেলো মানে হলো, তাহলে 10 দিকে পরিষ্কার হয়ে গেল। সখীগণের মনে ঘন উঠে তরাস। তরাস মানে ভয়, সখীদের মনে ভয় হয়েছে। হেই মা অব্যক্ত লীলা আজ মনে হয় ব্যক্ত হয়ে গেল। নিশি যে প্রভাত হয়েছে তার লক্ষণ কি? সকালবেলা হয়েছে, নিশি প্রভাত হয়েছে, তার লক্ষণ কি? তার লক্ষণ দেখুন, ওই তো ওই ওই আমরে কইরা ডাকে কদমে বসিয়া তারা রব করে রে হে আমরে কোকিলা ডাকে, আম গাছে বসে কোকিল ডাকছে। কোকিলের ডাকটি কেমন? কোকিলের ডাকটি কেমন? কোকিল কখন ডাকে? কোকিল কখন ডাকে? ভোরবেলাতে, তাই তো? কোকিল ভোরবেলায়, দুপুর বেলায় নয়, ভোরবেলাতে কোকিল ডাকে। ওই জন্যই বললাম যে কুঞ্জ বর্ণনের অ্যাকচুয়াল সময় হচ্ছে 6টা থেকে 9টার মধ্যে। দেখুন পদা বলে গেলে দেখুন কত সুন্দর। তার এই দারিম্ব বৃক্ষের আম গাছে বসে কোকিল ডাকছে। কোকিলের ডাকতে কেমন? কিন্তু রাধা গোবিন্দ জেগে যাবে বলে কোকিল আজ কুহুরবে ডাকছে না, আজ কোকিলের ডাকে কুহা। কোকিল ডাকে কুহা, কোকিলের ডাকে কুহা, কোকিল ডাকে কুহা কুহা কুহা, কোকিলের ডাকে কুহা, ডাকে কুহা, কোকিলের ডাকে কুহা 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 কুহা। কু মানে অন্ধকার। হে নিশি তোর পায়ে পড়ি, আজকের মতো অন্ধকার হয়ে থাক, তাহলে আমার রাধা গোবিন্দের যুগল আর ভাঙবে না। আর নিশি প্রভাত হয়েছে, চারিদিকে চিৎকার চেঁচামেচি শুনে দারিম্ব বৃক্ষের উপর ময়ূর ডাকছে। ময়ূরের ডাকটি কেমন? ক্যাও ক্যাও ক্যাও। ওকে ক্যাও। ওকে রাধা গোবিন্দের জাগিয়ে দেয়। নিশি যে প্রভাত হয়েছে, আরো লক্ষণ দেখুন। আরো লক্ষণ, ওই দ্রাক্ষা ডালে বসে ডাকে দে কপত কপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে আরে রাখা ডালে বসে ডাকে কপত কপতি। আর তারা গণ সহিত এলো, কালো তারা পতি। তারাগণ সহি আজ লোকা বল রে তারা তারাগণ সহিত আলো তারা পথে নিশি প্রভাত হয়েছে, কপত কপতি ডাকছে। কপত কপতিকে বলছে কপতি কপতি
কপতি কপতি কপতি ও কপতি কপতি ও কপতি কপতি ও কপতি কপতি ও গোপতি কপতি কি মায়েরা কপতি আমি বলবো আমি বলবো আমি বলবো তোর আবার কটা পতি দুটো পতি তোর আবার দুটো পতি দুটো পতি দুটো পতি একদম দুটো পতি দুটো পতি দু পতি তোরও দুটো পতি আমারও দুটো পতি মায়েরা কটা পতি হরি হরি হ্যাঁ তিনটে একটা বলছি। তিনটে হ্যাঁ হরি হরি সতী রমণীর দুটি পতি, একজন নিজ পতি আর একজন পতির পতি পরম পতি আমার গোবিন্দ। তবে কেউ যদি মন প্রাণ দিয়ে নিজ পতির ভজনা করতে পারেন, কেউ যদি মন প্রাণ দিয়ে নিজ পতির সেবা করতে পারেন, তাহলে মা জগৎপতির কৃপা পেলেও পেতে পারেন। প্রমাণ দেখুন, পদ্মাবতী নিজ পতি সেবার ফলে জগৎপতিকে স্বামী রূপে পেয়েছে। নিশি প্রভাত হয়েছে, কপত কপতি ডাকছে, তারাগণে সহিতে লুকালো তারাপতি। আকাশে অসংখ্য তারা বাবা, সকালবেলা হয়েছে আকাশ অসংখ্য তারা, কিন্তু তাদের পতি একজন কে না চন্দ্র। সকালবেলা হলো, তারাও লুকিয়ে গেল, চন্দ্রও লুকিয়ে গেল। কত কথা বলছে চোরের ঠাকুর, কত বেলা হয়েছে আর এখনো তুমি ঘুমিয়ে আছো। আরে শেখরে শেখরে কহে রে হাসিয়া হাসিয়া, এখনো সেখনো কহে হাসিয়া হাসিয়া, শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, হাসিয়া হাসিয়া, কহে চোরে হয়ে সাধু। সাধু কবে হলে আর চোর হইয়া সাধু চোরে হয়ে সাধু কবে হলে, চোরে হয়ে সাধু কবে হলে, চোরে হয়ে সাধু কবে হলে, চোরে হয়ে সাধু আর চোর হইয়া সাধুর পাড়া রয়েছ সুখিয়া। সাধু হয়েছ, তুমি সাধু হয়েছ, সাধু হয়েছ, তুমি সাধু হয়েছ, চোরে ঠাকুরাই সাধু হয়েছ। বলি চোরের ঠাকুরা সাধু হয়েছ। আরে আগে তুমি চোরে ছিলে, চোরের ঠাকুরাই সাধু হয়েছ। বলি আগে তুমি চোর ছিলে, হে চোরের ঠাকুরা সাধু হয়েছ। চোরে ঠাকুর আজ তুমি সাধু সেজেছ। বৃন্দাবনে কে না জানে তুমি একজন পাকা চোর। বল হরি ললিতা বলছে, এই বিশাখা ও সাধু হবে না কেন? আজকে যে সাধু সঙ্গ স্পর্শ করেছে। কোন সাধু? আজকে রায় সাধু সঙ্গ স্পর্শ করেছে। আজ সাধু হবে না কেন? ওরে চোরে সাধু না হবে না। ও কেন রে, ও রে সখী, চোর সাধনা হবে
সাধু সঙ্গ স্পর্শ করেছে, তাই সাধু হয়েছে। তাহলে বাবা সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়? হ্যাঁ, এখন সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়? অবশ্যই হবে। মহাজন বললেন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, কিছু পাবে। তাই আমাদের মানব জীবনের একান্ত কর্তব্য সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা। কিছুই সঙ্গে যাবে না বাবা। মানব জীবনের চরম পথের পাথেই কি? রাধে রাধে। মানব জীবনের চরম পথের পাথেই হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি আর হরে কৃষ্ণ নাম, এছাড়া কিছুই সঙ্গে যাবে না। দুদিনের করে এসেছিলে পিতা, বেঁধেছিলে খেলা ঘরে, না পুরাতে বেলা শেষ হলো খেলা, চলে গেলে নিজ ঘর। আমরা 2-4 দিনের জন্য এলাম এই সংসারে। তা বাবা সংযুক্ত সার দিয়ে মিলে সংসার, আমাদের সংসার করা হলো। দেখো সংসার করা হলো গো, হ্যাঁ সং করা হলো, সার আমাদের করা হলো না। সং করে গেলাম, কারো মা সেজে, কারো বাবা সেজে, কারো দাদু সেজে, কারো ঠাকুমা সেজে, কারো ভাই সেজে, কারো মেয়ে সেজে সং করে গেলাম। তারপরে বেলাও শেষ আর আমাদের খেলাও শেষ। কিছুই সঙ্গে যাবে না বাবা, সব করে থাকবে। কিছুই সঙ্গে যাবে, একটা কানা করিও যাবে না সঙ্গে। যেদিন জগৎ পিতার ডাক আসবে, যেদিন জগৎ পিতার ডাক আসবে, বলছে যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার? যদি পরপরে যাবার ডাক এসে যায়, তখন ডাক্তারের বাপেরও সাধ্য নয় যে আপনাকে ধরে রাখি। বলছে যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার? যদি বাবা পরপরে যাবার ডাক এসে যায়, সেদিন যদি থাকি আমি তিনি তালাতে, তবু আমাকে নেমে আসতে হবে বাবা ছাসতালাতে। গাছতলাতে ছাসতালাতে এসে আমার ঠাঁই হবে না, ঠাঁই হবে না। তোরা করি লইয়ে যাবে বাবা আমায় শ্মশানে ঘাট, লয়ে যাবে আমায় শ্মশানে ঘাটে। সেদিন যদি থাকি আমি বাবা 3 তালাতে, সেদিন সব ছেড়ে আমাকে নেমে আসতে হবে ছাসতালাতে। আবার ছাসতালাতে এসে আমার ঠাঁই হবে না, তোরা করি লইয়ে যাবে শ্মশানে ঘাটে। একবার ভেবে দেখুন তো বাবা, যে সংসারটার জন্য এত কিছু করে গেলেন, ঠাকুর আমার ছেলেটার একটা চাকরি করে দাও, একটা বাড়ি করে দাও, একটা গাড়ি করে দাও, সব হলো বাবা। কিন্তু সব ফেলে রেখে যেদিন আপনি চলে যাবে, সেদিন সবারই জায়গা হবে ঘরের ভিতরে, কিন্তু আপনার জায়গা হবে না, হবে না। সেদিন সবাই কাঁদবে, আপনার ছেলে কাঁদবে, আপনার স্ত্রী কাঁদবে, আপনার মেয়ে কাঁদবে। কিন্তু যে ছেলের জন্য আপনি এত কিছু করে গেলেন, সেই ছেলে কেঁদে কেঁদে একেবারে জন্য বলবে না বাবা তুমি এই ঘরে থাকো। সেদিন সবার জায়গা হবে ঘরের ভিতরে, সবার জায়গা হবে ঘরের ভেতর, কিন্তু আপনার জায়গা হবে না, আপনার জায়গা হবে না। সেদিন আমাদের ঘরে ঘরের বাহির করে দেবে, সেদিন আমাদের ঘরের বাহির করে দেবে। সেদিন আমাদের ওই দালান, আমাদের দালানে ঘরে সেদিন আমাদের দালানে ঘরে ঠাই
হবে না। ওই ঘরের সেদিন বাহিরে আমাদের ঘরের বাহির, ঘরের বাহির করে দেবে। আর যদি বাবা রাত্রিবেলাতে মারা যান তো আরো তাড়াতাড়ি করবে। কি বলবে? বলবে বাসি মরা হয়ে যাবে। আমাদের ঘরে বাহির করে দেবে। ওই বাসি মরা হয়ে যাবে। আমাদের ঘরে বাহির করে দেবে। বলবে বাসি মরা হয়ে যাবে। ঘরের বাহির করে দেবে। ওই বাসি মরা হয়ে যাবে। তারা করি শ্মশানে ঘাটে লইয়ে যাবে। ওই শ্মশান ঘাটে লয়ে যাবে। হরি বলে হরি বলে হরি বলে শ্মশান ঘাটে লয়ে যাবে। শ্মশান ঘাটে লয়ে যাবে। শ্মশান ঘাটে লয়ে যাবে। শ্মশান ঘাটে লয়ে যাবে। ওই শ্মশান ঘাটে লয়ে যাবে। ওই শ্মশান ঘাটে লয়ে যাবে। হরি বল। ঘরের বাহির করে সেদিন সব ফেলে রেখে চলে যেতে হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। এ জগতে যে যত বড়ই হবে হোক না কেন, রাজা হোক, জমিদার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, মন্ত্রী হোক, জন্মেলে মরিতে হবে, অমরকে কথা কবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। হ্যাঁ, কত সুন্দর একটা গান দেখুন। বলছি যে যতই বড় হবে হোক, কেউ কিন্তু চিরদিন থাকবে না। থাকবে কি? হও না তুমি যতই বড়, এ রাজা যতই বড় রাজা জমিদার গাড়ি বাড়ি সুন্দর নারী ঘড়ি টেন্ডিস্টা। বলছে হও না তুমি যত বড় রাজা জমিদার, তুমি রাজা হও আর জমিদার হও, তুমি যত বড় হবে হও, গাড়ি বাড়ি সুন্দর নারী ঘড়ি টেন্ডিস্টা। ঠাকুর তোমার গাড়ি বাড়ি সুন্দরী নারী আবার ঘড়ি টেন্ডিস্টা। অনেক আগেকার গান, যখন একটা ঘড়ির মান মর্যাদা ছিল। টেন্ডিস্টার মানে যদি টেন্ডিস্টার কারো থেকে থাকতো সে গ্রামের অনেক বড় লোক। টেন্ডিস্টার মানে কি? এখনকার ছেলেরা তো জানেই না, আমিও জানতাম না। আমি দাদুর মুখে শুনেছি, বলে ভাই যখন কলের গান, টেন্ডিস্টার মানে কলের গান, রেডিও কলের গান যখন এনেছিলাম, গ্রাম শুদ্ধ লোক এসে ওখানে বসে শুনতো। এইগুলো যদি কারো থেকে থাকতো সে অনেক বড়।
যদি কারো থেকে থাকে, শেষে রবে না তোমার কোনো অধিকার, রবে না তোমার কোনো অধিকার, বিষয় ভবে শেষে রবে না তোমার কোনো অধিকার, এই বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী চলে যেতে হবে মনে রে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। যেদিন জগৎ পিতার ডাক আসবে, মানে আমি চলে যাব, যেদিন আমার মোহ ঘুমে বুঝবে রে তুই এই পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে বুঝবে রে তুই এই পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু যেদিন আমার মহাভূমে বুঝবে রে দুই চোখ, মানে যেদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাবো, মানে আমি যেদিন মরে যাবো, সেদিন আমার যারা নিকট আত্মীয়, আমার মামা মাসি মেসো পিতা যারা আছে, এমনকি এখানে আমাদের অনেক আত্মীয় আছে, এই পলপাই গ্রামে আমাদের অনেক আত্মীয় আছে, তো তারা যদি শুনে যে কীর্তনী আলপনা ঘোষ মারা গেছে, বাবা কিছু হলেও একটু অন্তত আঘাত লাগবে। তারপর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 20 বছর, তারপর শেষে আমি যে পৃথিবীর লোক, শেষে আমি যে পৃথিবীর লোক, সেদিন ভুলে যাবে সবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপী রসগন্ধ বন্ধ হলে না, এই পৃথিবীর অস্তিত্ব না রহিবে হেরা। এই দেহে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব না রহিবে না। পাগল বিজয় বলে সেই দিন বিজয় বলে সেই দিন নেমে আসবে কবে। পাগল বিজয় বলে সেদিন নেমে আসবে কবে। সুন্দর পৃথিবী চলে যেতে হবে। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে, চলে যেতে হবে। চলে যেতে হবে। তাহলে সব ছেড়ে চলে যেতে হবে, কেউ চিরদিন থাকবো না। দেখুন, যিনি এত সুন্দর দেহটাকে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমাদের পাঠিয়েছে,
তার জন্য যদি কিছু করে না যায়, তার কাছে যদি আমরা খালি হাতে যাই, সে আমাদেরকে দেখে ভালোবাসবে? হ্যাঁ, ভালোবাসবে না। তাই দিনান্তে নিশান্তে যেন আমরা একবারও ডাকার মতো তাকে ডাকতে পারি। আমরা বলি কি, আমাদের সময় নেই, সময় করে নিতে হবে। সারাদিন, এত বড় দিন, সারাদিন একবার যদি ডাকার মতো ডাকতে পারি। কিন্তু বাবা আমরা বলি কি, আমরা এত কর্মব্যস্ত, হ্যাঁ কখন আর ডাকবো? সারাদিন তো আমরা কর্মব্যস্ত, সারাদিন আমাদের আমরা বলি হতো জীব, আমাদের অন্নগত প্রাণ আর ইন্দ্রিয়গত মন। আমাদের অন্নগত প্রাণ আর ইন্দ্রিয়গত মন, সারাদিন আমরা খাই 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 খাই। বল হরি বল। বাবা মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়েই মরে। হ্যাঁ, মানুষ খেয়ে মরে, খাইয়ে মরে। মানুষ খেয়ে মরে, খাইয়ে মরে, দিয়ে মরে, নিয়ে মরে, দেখে মরে, শুনে মরে, আর ভালোবেসে মরে। খেয়ে মরে, খেয়ে মরে না মানুষ, খেয়ে মরে না। হ্যাঁ, খেয়ে মরেছিল কে? বকাসুর কৃষ্ণকে গিলে ফেলেছিল একবার, গিলেছিল না? বকাসুর মরে নাই, কৃষ্ণকে খেয়ে মরেছিল। তাহলে খেয়ে মরে আর খাইয়ে মরে। খাইয়ে মরেছিল কে? খাইয়ে মরেছিল কে? পুতনা স্তনে বিষ মাখিয়েছিল, খাইয়েছিল, মরে নাই? তাহলে খাইয়ে মরেছিল। তাহলে খেয়ে মরে, খাইয়ে মরে, দিয়ে মরে আর নিয়ে মরে। দিয়ে মরে, ওই বলিরাজ সর্বস্ব দান দিয়ে ভিখারি হয়ে গিয়েছিল একবারে, আর পুতনা স্তনদুগ্ধ দিয়ে মরেছিল। আর নিয়ে মরে, নিয়ে মরেছিল কে? শাস্ত্রের কথা, নিয়ে মরেছিল কে? ওই রাবণ সীতাকে চুরি করে নাই, আনে নাই, চুরি করে সীতাকে চুরি করে নিয়ে এসে মরেছিল। আর দেখে মরে, শুনে মরে। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু ভয়াবহ মূর্তি স্ফটিক স্তম্ভ থেকে যখন ভগবান বের হয়েছিল, দেখে মরেছিল। আর শুনে মরেছিল কে? সব শাস্ত্রের কথা, বাইরের কথা নয়। শুনে মরেছিল কে? ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অশ্বত্থামা মারা গেল, তার পিতা মরেনি, শুনে শুনেই মরেছিল। তাহলে দেখে মরে, আহা, খেয়ে মরে, খাইয়ে মরে, দিয়ে মরে, নিয়ে মরে, দেখে মরে, শুনে মরে, আর ভালোবেসে মরে। ভালোবেসে মরে গো। তবে এ ভালোবাসা সে ভালোবাসা নয়। এখনকার ছেলেরা যে ভালোবাসা করছে, একজনকে না পেয়ে বলে তোমাকে না পেলে আমি সত্যিই মারা যাবো, আমি সুইসাইড করব, আর করছে। আরে বোকা, তুই যে সময়টা অতিবাহিত করছিস, সেই সময়টা ভগবান কৃষ্ণকে যদি ডাকিস, তার চিন্তা যদি করিস, তাহলে কৃপা করে তারে দর্শন পেলেও পেতে পারিস। বল হরি বল। জগতে সবাই সবাইকে ভালোবাসে বাবা, কিন্তু বলতে পারে এমন একজন ভক্ত আছে যে কৃষ্ণকে না পেয়ে কৃষ্ণকে ভালোবেসে মরেছে। আর ভালোবেসে মরেছিল কে? রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেছিল বাবা। রাজা দশরথের কটা স্ত্রী ছিল? তিনটে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তার মধ্যে কৈকেয়ীকে বেশি ভালোবাসতো। তো যখন একবার অসুস্থ হয়েছিল রাজা দশরথ, তখন কৈকেয়ী সেবা করেছিল। বলে তুমি আমার কাছে বর চাও, যা চাইবে তাই দেবো। বলে আমি সময় মতো চেয়ে নেবো। তা দুটো বর চেয়েছিল। কি? একটা রাজা, আমার ছেলেকে দশরথকে রাজা করতে হবে, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। তাই যখন আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল, সেই যে বাবা বিছানায় শয্যাশায়িত হয়েছিল, আর ওঠেনি। তাই বাবা স্ত্রীকে ভালোবাসবেন, এমন ভালোবাসা কেউ বাসবেন না যেন স্ত্রী মাথায় চড়ে বসে। স্ত্রী যেন মাথায় চড়ে বসে, এমন ভালোবাসা কেউ বাসবেন না। জগৎকে শিক্ষা দিয়ে গেল রাজা দশরথ। বলে
স্ত্রীকে ভালোবাসো, কিন্তু আমার মতো কেউ মাথায় চড়ায়ও না। আর যদি তোমরা স্ত্রীকে মাথায় চড়াও তাহলে কি হবে? তাহলে বলি তাদের দশা আমার মতো। বলি তাদের দশা আমার মতো। ভালোবেসে মরতে হয় না, তাদের দশা আমার মতো। বলি ভালোবেসে মরিতে বলি তাদের দশা আমার মতো। তাই ভালোবাসার মতো ভালোবাসলে ভক্তাধীন গোবিন্দ মা থাকতে পারে না। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বেলা হয়েছে, এবারে চাকিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, তো কে জাগাবে? সুখ সারিকে ডেকে বলছে, শোনো আমরা তো রাধা গোবিন্দের পোষা পাখি, তাহলে কেউ যখন জাগাতে পারছে না তখন আমাদেরকে জাগাতে হবে। আজ সারি সুখ দহু জনে উঠিয়া বিহারে, রাই কানো জাগাইতে করে অনুমান। আর রায় কানো জাগাইতে করে অনুমান। আহা সুখ বলে সারি তুমি জাগা, সুখী বলে সারি তুমি জাগা, সারি বলে সুখ তুমি জাগা, সারি বলে সুখ তুমি জাগা, ও সুখ তুমি জাগা, ও সারি তুমি জাগা। ও সুখ তুমি জাগা। বলি আমি তো জাগাইতে না রে, সুখী বলে সারি তুমি জাগা। আমি তো জাগাইতে না, ও সুখ বলে সুখ তুমি জাগা। না, 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 না। এই জগমাঝে আমার কৃষ্ণ কত বড় জানো? আমি কি আমার কৃষ্ণকে জাগাতে পারি? না না, না। আরে সুখ তুমি জাগিয়ে দাও। জগমাঝে আমার রাধা ঠাকুরানী কত বড়, আমি কি জাগাতে পারি? না না না, জগমাঝে আমার কৃষ্ণ বড়। না, আমার রাধা বড়। আরে বলছি না আমার কৃষ্ণ বড়। না এই আমার রাধা বড়। আরে আমার কৃষ্ণ বড় নয়, তবে আমার রাধা বড়। না আমার কৃষ্ণ না, বড়। আমার রাধা বড়। এই যে মায়ের একটু ধ্বনি করবে। বাহ, বাহ, বাহ। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। এবার সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। এই যে আমার কৃষ্ণের কত ক্ষমতা দেখো, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল। উরি বাবা! আচ্ছা গিরি গোবর্ধন পর্বতে ধরেছিল, কে শক্তি জুগিয়েছিল? হ্যাঁ, কে শক্তি জুগিয়েছিল? আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী নয় পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। কি বললে? গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল আমার কৃষ্ণ, রাধারানী শক্তি সঞ্চার করেছিল তার জন্য। আচ্ছা ঠিক আছে, তার শক্তি সঞ্চার করতেই পারে রাধারানী, তাতে ক্ষতি কি? তাহলে আমার কৃষ্ণ বলে, বলো কি করে বড়? সুগে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ছুটি বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা। এবার সুখী বলে, সুখী বলে, সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ছুটি বলে আমার ময়ূরের পাখা। ও সারি, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে। আচ্ছা
মাথায় ময়ূর পাখাটি কি জন্য শোভা পায় মায়েরা? হ্যাঁ? আবার শাড়ি বলে আমার রাধার নাম কি তাতে লেখা হয়েছে যাই বলে না। কি বললে ময়ূর পাখায় রাধারানীর নাম লেখা আছে? হ্যাঁ গো, রাধারানীর নাম যদি লেখাই থাকে তাতে ক্ষতি কি? তার জন্যই তো শোভা পায়। বলেও আমার কৃষ্ণ বলো। বলো কি করে বলো? সোগে বলে আমার কৃষ্ণ বাঁশি করে না। সুখী বলে আমার বাসি করে সুখী বলে, সুখী বলে, সুখী বলে আমার কৃষ্ণ বাঁশি করে না। সুখী বলে আমার কৃষ্ণ বাসি করে না। ও সারি, আমার কৃষ্ণ বাঁশিতে গান করে এই জগৎ মাতিয়ে দেয়, জগৎ ভুলিয়ে দেয়, বুঝেছ? কি বলে গান করে? ও বাবা, কি বলে গান করে? আবার শাড়ি বলে সত্য বলে বলে রাধা রাধারানীর নাম করে, হ্যাঁ? রাধারানীর নাম যদি করে ক্ষতি আছে কিছু? তার জন্যই তোমার রাধা বড়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার রাধারানী বড় নয়, আমার কৃষ্ণই বড়। বলো কি করে বলো? সোগে বলে আমার কৃষ্ণ মদন মোহন। আমার কৃষ্ণ মদন মোহন বলে আমার কৃষ্ণ মদন মোহন। দিবা সুখী বলে, সুখী বলে, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। ও সারি, আমার কৃষ্ণ হচ্ছে মদন মোহন। আচ্ছা, তো কি জন্য মদন মোহন মায়েরা? আবার শাড়ি বলে, আবার শাড়ি বলে আমার রাধা বাবা যত করে। রাধারানী যতক্ষণ বামে আছে হ্যাঁ, নইলে তোমার কৃষ্ণ শুধুই মদন। তাহলে আমার কৃষ্ণ বড়। বলো কি করে বলো? সুখী বলে আমার কৃষ্ণের কদমে তালাই থানা। সুখী বলে আমার কৃষ্ণের কদমে তলায় থানা। সুখী বলে, সুখী বলে, ওই সুখী বলে আমার কৃষ্ণের কদমে তালাই থানা। ওই সুখী বলে আমার কৃষ্ণের কদমে তলায় থানা। ও সারি, আমার কৃষ্ণের কদম তালায় থানা মানে কদম তালায় বসে থাকে এইভাবে। আচ্ছা, কি জন্য বসে থাকে মায়েরা? ওরে বাবারে, তিনটায় বাঁকা। হ্যাঁ, বাবা, বাবা দেখো কেমন করে বসে থাকে। বাবা, কি জন্য বসে থাকে? কিছু কারণ আছে। হ্যাঁ। আজকে আপনারা কেন বসে আছেন? কিছু কারণ আছে নাকি? আজকে কীর্তন মানে কীর্তন শ্রবণ করবেন, আমরা আসবো, আপনারা প্রসাদ পাবেন, তাই তো? তার জন্য তাহলে কিছু একটা কারণ আছে। আবার শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা নলে মুছাই খানা। বৃন্দাবন বিলাসিনী রায় আমারে, ও সারি, শোনো শোনো, অনেক বেলা হয়ে গেছে, রাধা গোবিন্দা কোনো শয়ন আছে, তাড়াতাড়ি জাগিয়ে দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব করি দ্বন্দ্ব শেষ হবে না, কি? তাই দ্বন্দ্ব না করি রাধা গোবিন্দকে জাগিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এবার জাগিয়ে দেওয়াই ভালো। অনেক বেলা হয়ে গেছে। সুখ দেখলো কেউ যখন জাগাতে পারলো না, আমাকে জাগাতে হবে। ডালেতে বসিয়া সুখ করে চারণ ওই ডালেতে বসিয়া সুখ করে জলধারি। ও কি জেগে বসিল রে,
জেগে দেখছেন হে মা নিশি প্রভাত হয়েছে। ওমা কত বেলা হয়ে গেছে। গোকুলানন্দ কহে রে সুখ বড় দুঃখ দুলি, তোমালে কনকলতা কেন কেন ছাড়া? ছাড়ায়লে মা কত বেলা হয়েছে। ও না জাগো না, জাগো জাগো, দেখো কত বেলা হয়েছে, জাগো। উঠো হে না গদ গদ আলিস পরিহর, এবার উঠো হে না গড় বড় আলিস পরিহর, ঘুমে নাই হও চন্দন মধু হে, ঘুমে নাহি হও চেতন মধু হে, ঘুমে নাই হও চেতন, ঘুমে নাহি হও চেতন। দেখো কত বেলা হলো, বলি দেখো কত বেলা হলো, দেখো কত বেলা হলো, বলি দেখো কত বেলা হলো, চলো মধু ঘরে চলো, দেখো কত বেলা হলো, বলি চলো মধু ঘরে চলো, দেখো কত বেলা হলো। মধু কত বেলা হয়েছে। ওঠো, ওঠো, ঘরে যেতে হবে। এত সুখের আলিস কি আর ত্যাগ হয় মা? তা মা এরা আলিস ছড়াবার জন্য আমরা কি করি? চোখে মুখে জল দিই। গোবিন্দের আলিস ত্যাগ হয় না জেনে রাধারানী কি করছেন? চোখে মুখে জল দিয়ে দিচ্ছেন। সুবাসিত জলে বধূ বদন বধূ, সুবাসিত জল প্রভু দিল, সুবাসিত জলে বধূ বদন পাঠালো, অঞ্চল দিয়া বদন মোছালো, এই অঞ্চল দিয়া বদন মোছালো। বদনে জল দিয়ে দিচ্ছেন, সুবাস জল দিয়ে বদন ধৌত করে দিচ্ছেন, বদন মুছিয়ে দিচ্ছেন। দেখো কত বেলা হলো, ঘরে যেতে হবে। সখীরা বলছে শ্যামনগর আমরা রাধারানীকে ঘরে নিয়ে যাই, তুমি মায়ের কোলে ফিরে যাও। কিছুক্ষণ পর যমুনা নদীতে যাবা চলা করে তোমাদের মিলন করিয়ে দেব, কোনো চিন্তা না। তাই কি করলো না রাধারানীকে ঘরে নিয়ে গেল সখীরা, গোবিন্দ মায়ের কোলে ফিরে গেল। এদিকে গোষ্ঠ যাবার অনেক বেলা হয়েছে, বাজি করবি না? বলছি, হরিবল হরিবল জয় নিতাই। সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি, এখানে কমিটির যারা রয়েছেন দাদা ভাইয়েরা প্রত্যেকেই বলেছেন আপনাদের সেবার ব্যবস্থা আছে, তাই আপনারা এই কুঞ্জবিলাস গান আস্বাদন করে প্রত্যেকেই সেবা পাবেন, তারপর বাড়ি যাবেন। জয় নিতাই, গৌর হরিবল। এইবার গোবিন্দ মায়ের কোলে ফিরে গেছে, গোষ্ঠে যাবার অনেক বেলা হয়েছে। শ্রীরাম শ্রীরাম দাম বসুদাম মধুমঙ্গল তারা চিন্তা করছে এখন কানাই কেন এলো না? তাহলে কানাইকে নিতে এসেছে বিদায়। রাধে রাধে একটা ভোজন। জয় রাধে। এইবার অনেক বেলা হয়েছে, এইবার সকালে সবাই নিতে এসেছে গোবিন্দকে। মা কি করলেন না গোষ্ঠ সাজিয়ে গোপালকে সাজিয়ে দিয়েছে, সকাল সঙ্গে নেচে নেচে গোবিন্দ আমার প্রচারণে যাচ্ছে। সুবলকে ডেকে বলছে এই সুবল আজকে রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য একটা নতুন লীলা করবো। নতুন লীলা করবি? আর সেই লীলা সহায়কারী হবে তুই। আমি? আচ্ছা আচ্ছা, আজ বাজি কর, বেশ ধরে যাবো রাধারানীর সঙ্গে মিলিত হবো। বেশ বেশ বেশ, খুব ভালো খুব ভালো ভালো। কথা। কিন্তু সুবলের আমি তো জানি না ভাই, ওরে বাজি করে সাজবা কেমন? বলি বাজি করে সাজিবা কেমন? সাজাবে মনের মতো, বাজি করে সাজবা কেমন? বলিতে সাজাবে মনের মতো, বাজি করে সাজিবা কেমন? পূর্ণমাসী যোগমায়া স্বর্ণাপন্ন হলেন। কোথায় আছো মাগো দেবী পূর্ণমাসী? এ সময় একবারে দেখা দাও আসি। পূর্ণমাসী যোগমায়া ধ্যানেতে জানিল, ধ্যানেতে জানিল বাজি করে বেশভূষা সংগ্রহ করিল, সংগ্রহ করিল। এবার বাজি করে বেশভূষা নেবে যে রাধানাথ এই নাও তব মনোবাসনা পূর্ণ হোক। দেখি সাজো তো তোমায় কেমন মানায়। সাজো 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 ও হে নটব। এবারে সাজো 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 হে ও হে নটমা, সাজো 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 হে ও হে নাট। কেমন সুন্দর মানায় তোমায় মানায় ভাসিত। বলি কেমন সুন্দর মানায় তোমায় মানায় ভাসিত। বাজি করে সাজো তো দেখি তোমায় কেমন মানায়। গোবিন্দ
আমার একে একে সব আবরণ খুলে এবার বাজি কর সাজছে। আজ বাজি করের বেশে ধরো তো বৃন্দাবন বেশে ধরো তো বৃন্দাবন চাঁদ। বাজি করের বেশে ধরো তো বৃন্দাবন বাজি করে বেশে ধরো তো বৃন্দাবন চাঁদ। কণ্ঠে চিত্র করিনি মালা, কণ্ঠে চিত্র করিনি মালা, কণ্ঠে চিত্র করিনি মালা। বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ। মল্ল ছাঁদে পিনল হরি জীর্ণ মলিনী বা আর মল্ল চাঁদে পিনল হরি জীর্ণ মলিনী বা। মল্ল ছাঁদে পিনল হরি জীর্ণ মলিনী বা আর মল্ল চাঁদে পিনল হরি জীর্ণ মলিনী বা। শ্রীমন্ত ভগনাট পটি আর বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ। নিচে বাজি করছে যে সুমন এই সুমন কি হলো রে? এই তুই হবে আমার ঢোলকিদা আমি? তাহলে আমাকে ভালো করে সাজিয়ে দে। এই তোকে আমি সাজিয়ে দিই তাহলে আমাদের কেউ চিনতে পারবে না ওগো বাজি করে বেশে আপনি ঘটি বাজি করে বেশে আপনি ঘটি সুবলে সাজাই যতন করে হাসু বলে সাজায় যতন করে। সুবলে সাজাই মনেরও সাধে সুবলে সাজাই মনেরও সাধে পাগনট কোটি ছিঁড়েতে বাঁধে ওরে বাগে নটপটি সিনেতে বাঁধে। পাগনট কোটি ছিঁড়েতে বাঁধে ওরে বাগে নটপটি সিনেতে বাঁধে। পাগনট কোটি ছিঁড়েতে বাঁধে পাগনট কোটি ছিঁড়েতে বাঁধে এইবার বাজি করে ভারো সাজানো ছিল বাজি করে ভারো সাজানো ছিল সুবলের কাঁধে তুলিয়া দিল ওনা সুবলের কাঁধে তুলিয়া দিল। মেরে সুবল বলি নে রে সুবল, নে রে সুবল, নে রে সুবল। বাজি খেলার ভার নে রে সুবল, আমার ভার তুই নে রে সুবল। এ ভাই ধর ধর এই তুই না জগতের ভার গ্রহণ করিস, তোর ভার কি আমি গ্রহণ করতে পারি? আমার কৃপা হলে সব সম্ভব আমি পারবো না। তোর কৃপা হলে সম্ভব। তাহলে দেখিস ভাই, আমাকে যেন ভালো করে ধরিস, আমি যেন পড়ে না। বাবারে, এখনই পড়ে যেত গো। এই নে ধর এ ধর, এই ধর 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 তোর পড়ে যাবার এত হয় সুবল তুই কি জানিস না ভাই আমি যারে ধরি সে পড়ে না আমি যারে ধরি সে পড়ে না রে। যারে ধরি সে পড়ে না আমি যারে ধরি সে পড়ে না রে। শোন রে ভাই সুবল যারে ধরি সে পড়ে না আমি শোনো রে ওরে জীবন, যারে ধরি সে পড়ে না রে। আগে কোথায় যাবি বল দেখি ভাই আগে আমরা মায়ের কাছে যাব। হ্যাঁ। আর মা যদি আমাদের দুজনকে চিনতে না পারে, তাহলে কেউ চিনতে তাহলে এই পারবে না। ত্রিভুবনে আমাদের কেউ চিনতে পারবে না। তাই আগে আমরা মায়ের কাছে যাব। মায়ের কাছে গিয়ে চালাকি করে দুইজনে পেট ভরে নবনী খেয়ে তারপর রাধারানীর সঙ্গে মিলিত হবে। মায়েরা বাজি কাছে যে মায়েরা চলো মায়ের কাছে চলো যাবো মায়ের কাছে, মায়ের কাছে। চলো যাবো আগে মায়ের কাছে। এবার রাধার নিকটে যাইব ওই রাধার নিকটে যাইব বাবা। মায়ের নিকটে চাতুরি করি মায়ের নিকটে চাতুরি করি নবনী খাইব উদরপুরি ওই নবনী খাইব উদরপুরে। মায়ের কাছে যাব মায়ের কাছে গিয়ে পেট ভরে নবনী খাবো তারপর রাধারানীর সঙ্গে মিলিত হব এই কথা তখন বলে দুইজনে আসি উপনীত নন্দের ভবনে উপস্থিত হয়ে নন্দরানী জয়ধ্বনি করছেন জয় মা নন্দরানী কি জয় জয় মা নন্দ রানী কি, জয় মা নন্দ রানী কি।
নন্দরানী জয়ধ্বনি শুনে দেখে নন্দরানী বাহির হয়ে দেখে নন্দরানী বাহির হয়ে আহা বাজি করের কাছে দাঁড়ালো বাজি করে কাছে দাঁড়ালো বাজি করের কাছে দাঁড়ালো এবার বাজি করে কাছে দাঁড়ালো মায়ের দেখিয়া বাজি কর মায়ের দেখিয়া শেখর কহে বাজি দেখো মা এবার শেখর কহে বাজি দেখো মা এসেছে মা ওই মা এসেছে মা এসেছে মা এসেছে তুই যা বল আমার কিন্তু কোথায় লুকাছিস কোথায় লুকাছিস পাহাড়ে লুকাইছে রে এই শোন যদি কিছু বলিস ঘুরিয়ে ফিরিয়ে বলবি যেন মা আমাদের চিনছে এই তুই যা বল এই তুই বল আমি বলবো আরে মাই বাজি দেখে গা মাই বাজি বাজি আরে মাই বাজি দেখেগা মাই বাজি আহা আরে বাজি দেখে গা মাই বাজি আরে বাজি দেখেগা মাই বাজি আহা বাজি দেখে গা মাই বাজি अरे बाजी देखेगा मैं बाजी এই দুনিয়া মে जो कुछ देखा हमारे कर सारी अरे है दुनिया में जो कुछ देखा हमारा बाजी आहा बाजी देखे गा माई बाजी अरे बाजी देखेगा मैं बाजी आहा बाजी देखे गा माई बाजी अरे बाजी देखेगा मैं बाजी দেখে যাও বাজি बाजी দেখে देखो যাও बाजी 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 खेला তোরা বাজি দেখাবি हाँ আমরা বাজি খেলা দেখাবো তোরা কি বাজি জানিস না? আমরা অনেক বাজি জানি মা আচ্ছা বাজিগুলোর নাম শুনবে বল বল বাজিগুলোর নাম হলো বাঁশ বাজি হ্যাঁ বাজিগুলোর নাম হলো ডিগ বাজি বাজিগুলোর নাম হলো চিত বাজি হ্যাঁ উল্টো বাজি হ্যাঁ। লাভ বাজি উড়ি বাবা। চিটিং বাজি চিটিং বাজি ধাপ্পা বাজি ধাপ্পা বাজি আরে মাই হানো বাজি নেই যে আমরা জানি না সব বাজি আমরা জানি হ্যাঁ মা বলছে ছেলের কথা শোনো যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ। বলে কিনা সব বাজি জানি এই কথা শুনে গোবিন্দ আমার খুব রেগে গেছে আরে ভাই मेरा बच्चों आपका सपना नहीं तब देखिए हम खिला रहे हैं सामने खजूर घास लगी बज रहा है इसका परवाही अभी चरना नहीं सकेगा देखिए हम चरेंगे देखिए हम चरेंगे जरूर चरेंगे মা বলছে বাবা ভালো করে বল ওই तुमको अरे माई मेरा बच्चों आपका सपना है मेरा बड़ा था अरे काटबिल्ली जानता है काटबिल्ली ও মা কাঠবেড়ালি দেখেছো কাঠবেড়ালি যেমন গাছে ওঠে না খরখর করে আমি সেরকম উঠবো দেখো এই সামনে একটি খেজুর গাছ পেয়ে গোবিন্দ আমার আবার খর 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 দেখো আবার বিপরীত দিকে মুখ করে খর 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 মা বলছে ওরে বাবা রে বাজি করে এমন খেলা দেখাচ্ছে বাবা পড়ে গিয়ে এক্ষুনি হাত পা ভাঙবি এখন কি হবে? ভালো পেটে না দেয় বাবা। না না নেমে যা ও বাজি কর ও বাজি কর ও বাজি কর ও বাজি কর বাজি করো সমাধান আরে ও বাজি কর সমাধান ইয়ে তোমার দক্ষিণা তুরি তহি কহ কহ তোই আজি দেওয়াবো দান বাজি কর এই খেলা খুব ভালো হয়েছে হ্যাঁ। কি দক্ষিণা নিবি তাই বল। আরে মা দক্ষিণা কি নেব আমরা তো বাজি করে ছেলে হ্যাঁ সেই সকাল থেকে খেলা দেখাতে বেরিয়েছি আমাদের পেটে এখনো কিচ্ছু পড়েনি তাই বলছিলাম কি জানো জল এনেছো জল হ্যাঁ তাই কি বলছিলাম জানো মা বলছিলাম কি আমরা তো বাজি করে ছেলে সেই সকাল থেকে খেলা দেখাতে বেরিয়েছি কত বেলা হয়েছে আমাদের পেটে এখনো কিচ্ছু পড়েনি এই তো চলে তাই এসেছে একটু যদি কত নবনী খাবি রে হ্যাঁ। আমার ঘরে নবলক্ষ ধরুন আমার কি নবনী অহংকার করলে আমার নবলক্ষ ধনুর্বাণ আমার ঘরে নবলক্ষ ভাব তুমি মা হলে আমি যে কারো অহংকার রাখি না মা হ্যাঁ? তুমি অহংকার করেছো আমার নবলক্ষ ধনুর্বাণ
তুই কত নবনী খাবি বাবা? তাহলে আমাকে যত নবনী দেবে তত খাবো। দাও দাও। আরে মাই আর নবনী দেও মাই। আমাদের মাতা যশোমতী চলে এসেছে নবনী নিয়ে। এবার আপনারা সেবা দর্শন করুন। হরি হরি বল। আরে মাই আর নবনী দেও মাই। আর নাই বাবা, তোর অন্য অন্য কোথাও যেই খেয়ে নেগা। হরি হরি হরি। আরে মাই এখনই বললে আমার নবলক্ষ ধনুর পাল নবনীর অভাব নাই। এই মতে নবনী শেষ। আরে আবার আসবি তখন দেবো বাবা, আবার সামনে আসবো বছর তখন আসবি তখন দেবো পেট ভরে। আরে মাই আমরা বাজি করে ছেলে নখ দর্পণ করে বলে দিতে পারি রাজবাড়িটার মধ্যে কোথায় কি আছে। এদিকে এসো। নখদর্পণ। হ্যাঁ, আরে আমার রাজবাড়িতে একটা ইট এই খোলা দেখো করে তোর নখটা দিকে মুখে। তাকাও। এই নখটা দিকে তাকাও। এখানে দেখো না গোটা রাজবাড়িটা দেখা যাচ্ছে। ভেলকি লেগেছে, ভেলকি লেগেছে। আর ঈশান কোণে শিকার মধ্যে কালো ভান্ডে এক ভান্ড নবনী লুকিয়ে রেখেছে তোমার গোপালের জন্য, তাই না? ও মা তোর কালো হাড়িতে নবনী আছে। মাতর কালো হাড়িতে নবনী আছে, মাতর কালো হাড়িতে। আমার শিকার করে তোলায় আছে ঈশান কোণেতে। মাতর কালো হাড়িতে নবনী আছে, মাতর কালো হাড়িতে। বাবারে সব জেনে ফেলেছে। ও মা ঘরের গোপাল জানবে না? ওরে বাবা রে, সাংঘাতিক বাজি করে ছেলে বাবা ঘরে কোথায় কি আছে না আছে সব বলে দিচ্ছে। হ্যাঁ, নিয়ে চলে যাবে আমার গোপাল রে বাবা, বিদায় করে দিন। ও বাবা খেলা ভালো হয়েছে, খেলা ভালো হয়েছে। পুরো ফুটা পেলে আবার আসিস। বেশ বেশ। বৃন্দাবনে পথে পথে চলে যাচ্ছেন ডুগডুগি বাজাতে। আরে বাজি দেখো গো, বাজি 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 বাজি। এই বাজি দেখো, বাজি। ভালো ভালো বাজি, ভালো ভালো বাজি। বলে বাজি নয়া নয়া বাজি। বাজি দেখাবার আগে সবার চোখের মাথা আগে খাবো। হ্যাঁ, আরে লাগবে কি লাখ আঁখে মুখে না, আরে লাগবে কি না আগে মুখে না। লাগবে কি লাখ আঁখে মুখে লাখ। আরে লাগবে কি না আগে মুখে না। আরে हमको छोड़े लाख तुमको छोड़े लाख। अरे हमको चले ना तुमको चले ना। लाग 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 लेके जा
একটু পরে একটু পরে একটু পরে আপনারা বসুন। আমরা একটু খেলাটা দেখাই। হ্যাঁ, সব খেলা দেখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এই খেলা দেখায় যদি রাজনন্দিনীকে সন্তুষ্ট করতে পারি, তার বিনিময়ে যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, দেবো দেবো দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খেলা দেখাই। এই বাচ্চা ছেলেরা একটু দূরে সরে যাও, কাছে যারা বাচ্চা ছেলে আছে একটু সরে সরে বসো। বিদেশে এসেছিস, খেলা একটু সাবধানে দেখাবি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমরা ঠিক 1:30টার মধ্যে ছেড়ে দেবো গান। এখনই বন্ধ করে দেবো, ছেড়ে দেবো। জনিতা, আমাদের সেবার ব্যবস্থা না, মানুষের খাওয়া আগে, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ শান্তি নেই, তাই পেটটাকে ভরিয়ে নেবেন। লীলা গান শোনার দরকার নেই। জনিতায় গৌর হরি বল, আমরা লীলা এখানে ডাকবো, আপনারা এবার প্রসাদ পাবেন, পেট ভরে আনন্দে বাড়ি যাবেন। জনিতায় গৌর হরি বল। আর সব খেলা দেখানো হলো না, আপনারা দেখাবো। কারণ এবার প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। কমিটির আদেশ অমান্য করা যাবে না। ঠিক কৃষ্ণ কৃষ্ণ হরে হরে